আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, আজকে ভিডিও শুরু করলাম সকাল সকাল আমার ডাইনিং রুম দিয়ে। ডাইনিং রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে এসে চলে এলাম সোফার কাপড়গুলো উঠিয়ে নিতে। আর এই কাপড়গুলো আজকে আমি ওয়াশে দিব। আজকে আমি ঈদের আগের যে কাজগুলো করেছি সেই সমস্ত কাজ আপনাদের সাথে শেয়ার করছি, বলতে পারেন ঈদের পূর্ব প্রস্তুতি। তাই আপনাদের সাথে নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখন সোফার কাপড়গুলো সব উঠিয়ে নেব, তারপর ধীরে ধীরে সোফার কাপড় কভার, পিলো কাভার সব খুলে নিব ওয়াশের জন্য। তো ভিডিওর শুরুতেই আজকে আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে আমার পুরনো আবদারটি এখনই করে নিচ্ছি। আমার আপু ভাইয়ারা যারা ভিডিওটি দেখা শুরু করবেন, প্লিজ একটি লাইক দিয়ে শুরু করবেন, কারণ আপনাদের একটি মূল্যবান লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। আর একটি কথা, আপু ভাইয়ারা, যেহেতু ভিডিওতে অনেক সময় নয়েজ পাওয়া যায়, শব্দ হয়, প্লিজ এই বিষয়টি ইগনোর করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ রাস্তার পাশে বাসা, বুঝতেই পারেন একটু শব্দ পাওয়া যাবে। তো যাই হোক, এখন কিন্তু সোফার প্রত্যেকটি কাপড় উঠিয়ে নিলাম আর একটু ঝাড়া দিচ্ছি। দেখুন কত ধুলো, বলতে পারেন ধুলোরই বাড়িঘর, আমরা তো বাসায় থাকিই না, ধুলোরাই অবস্থান করে। যাই হোক, মজা করে বললাম। তো এখন সোফাগুলো খুব ভালো করে ঝেড়ে ঝুড়ে ক্লিন করে নেব। এবার কিন্তু অত কাজ কঠিন হয়নি, কারণ যেহেতু সবসময় পরিষ্কার করার মাঝেই থাকি, তাই কিন্তু কাজটা একদম সহজের মধ্যেই ছিল। তবুও রোজা থেকে কাজ করেছি, একটু তো টায়ার্ডনেস আছেই। আমি জানি সবার ক্ষেত্রে এরকম হয়। আর আমার প্রত্যেকটা আপুরাই তো কত সুন্দর করে তাদের বাসা, বাড়ি, ঘর সব কিছু ক্লিন করেছে। আমি প্রত্যেকের ভিডিও দেখি এবং দেখে অনেক অনুপ্রাণিত হই। তা এখন পর্দাগুলো একটু ঝাড়া দিয়ে নিচ্ছি। এই রুমের পর্দাগুলো যেহেতু নতুন, তাই এগুলো আর ওয়াশ করব না, শুধু একটু ঝেড়ে ঝুড়ে নিব, যাতে কোনো ধুলোবালি থাকলে সেগুলো ক্লিন হয়ে যায়। তারপরে এই যে দেখুন, এখন আমি ড্রয়িং রুমের যে একটি মাত্র জানালা আছে সেটিও একটু ক্লিন করে নিচ্ছি, কারণ ধুলা কিন্তু জানালা গ্রিলে বলুন, জানালার ফ্লোরে বলুন, যে জায়গায় বলুন বা গ্লাসে বলুন, সেই জায়গায় অবস্থান করে। তাই এগুলো একটু ক্লিন করে নিচ্ছি। আর জানালা পরিষ্কার করার পর ঘর কিন্তু অনেক আলোকিত দেখা যায়, কারণ ধুলার আবরণগুলো উঠে যায়। আর আমি কিন্তু সবসময় জানালা পরিষ্কার করতে ব্যবহার করি এরকম পুরাতন নেটের যে জালগুলো পাওয়া যায় সেগুলো, আর তার সঙ্গে একটু ওয়াশিং পাউডার ব্যবহার করি। এতে কিন্তু আমার গ্রিল, জানালা সবই একদম ক্লিন হয়ে যায়। আর এবার আপনাদের সাথে শেয়ার করছি আমার ডাইনিং স্পেসের জানালা। আপনারা তো জানেন এটা অনেক বড় জানালা, এটা পরিষ্কার করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। তারপর পরিষ্কার করে নিলাম এই যে আমার বাজিগর দুটোকে। দেখুন, গোসল করিয়ে দিয়েছি আর তারা কি দুষ্টামি করছে। এদের এই কিউট কিউট দুষ্টামিগুলো আমি নিজে সবসময় দেখি। তো ভাবলাম আজকে একটু আমার আপু ভাইয়া ও দর্শকদের সাথে শেয়ার করি। এরা নিঃস্বার্থভাবে একে অপরকে ভালোবাসে, না এদের মধ্যে কোনো চাওয়া আছে না পাওয়া আছে। স্বার্থের এই দুনিয়ায় আমরা তো অনেক অসহায়, কিন্তু এদের মধ্যে সেই অসহায়ত্ব নেই। তাদের চিন্তা করতে হয় না, তাদের নিঃস্বার্থভাবে ভালোবাসা কিন্তু তারা একে অপরকে দিয়ে দেয়। আমরা মানুষরা যদি একটু ভেবে দেখতাম যে 2 দিনের দুনিয়ায় কিসের এত হাহাকার। তো যাই হোক, অনেক বড় বড় দার্শনিকদের মতো কথা বললাম। আমার আপুরা ভাইয়ারা প্লিজ কিছু মনে করবেন না। তো এখন রান্নাঘরে চলে এসেছি। যেহেতু ঈদের আগের পূর্ব প্রস্তুতি, তাই আমি কিছু রসুন নিয়ে নিব। রসুনগুলো ভালো করে ধুয়ে কেটে নিব, যেহেতু ব্লেন্ড করতে হবে এই কারণেই। আর অফ ক্যামেরায় কিন্তু আদা কুচিও করে নিয়েছি, কারণ রোজার ঈদ, এই ঈদে তো আর অত বেশি মশলা লাগবে না, তাই আমার যতটুকু দরকার ঠিক ততটুকুই আমি ছিলে কেটে নিব আর সেগুলোই ব্লেন্ড করব। তো এই যে দেখুন, এক বক্স আদা কুচি করে নিয়েছিলাম, বললামই তো। আর রসুন তো দেখলেনই ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেই রসুনগুলো আমি উপরের খোসাটা ফেলে দিয়ে এইভাবে কুচি করে রাখি। এতে কিন্তু রসুনের যেরকম টেস্ট বজায় থাকে, প্লাস রসুনের অনেক আয় হয়, কারণ চুচাটা তো এখন অনেক পাতলা। আর যেহেতু নতুন রসুন, তাই আমি ফেলি না, চুচা সহই ব্লেন্ড করে নিই। আর আপনাদের সাথে একটু শেয়ার করার উদ্দেশ্য, যাতে আপনারাও যারা জানেন না, ঠিক এইভাবেই নতুন রসুন কেটে রেখে দিলে
আপনারাও চাইলে এইভাবে ব্লেন্ড করলে আপনাদের রসুনে কিন্তু আয় হবে, প্লাস আপনাদের রসুন কাটার অত ঝামেলাও হবে না। তো ওগুলা কাজ শেষ করে অফ ক্যামেরায় আমি কিছু রুটিও বানিয়ে নিয়েছিলাম, আর সেই রুটিগুলোই এখন এইভাবে পলি দিয়ে দিয়ে বক্সে রেখে দিচ্ছি। যেহেতু আপনাদের ভাইয়া রাতের বেলা রুটি খায়, আমাকে কিন্তু সারা বছরই এইভাবে রুটি সংরক্ষণ করতে হয়। আর বিশ্বাস করুন, এইভাবে রুটি সংরক্ষণ করলে সময় বাঁচে আর বিরক্তও লাগে না। কারণ আমার কাছে মনে হয় সবসময় রুটি বানানোর কাজটা একটু ঝামেলাকর, তাই আমি এইভাবেই গুছিয়ে রাখি। তো এখন গোসলের পর অন্যান্য কাজকর্ম সেরে চলে আসলাম। এই যে এখন আমি গাছগুলো ওয়াশ করে নেব। যেহেতু এই সুযোগে যদি গাছগুলো ওয়াশ না করি, তাহলে দেখা যাবে এগুলো কিন্তু পড়ে থাকবে। আমি মনে করি ঘর যখন পরিষ্কার করি তখন পাশাপাশি প্রতিটা কাজই আমাকে করে নিতে হয়। তা আমি সেইভাবেই করার চেষ্টা করি। তো আমার যেহেতু ইনডোর প্লান্ট অনেকগুলোই আছে, তো আমি এগুলো আগে একটু পরিষ্কার করে নিব, আর বড় বড়গুলো আমি ওয়াশরুমে নিয়ে যেয়ে পরিষ্কার করব। তো কাচের মধ্যে একটু হালকা নোংরা নোংরা হয়েছে, বলে আয়রন আয়রন পানির জমেছে, তা আমি একটু ভিমবার লাগিয়ে এইভাবে ধুয়ে নিচ্ছি। তবে কাজটা খুব সাবধানে করছি, কারণ এই কাচের জারটা খুবই ধারালো। বাই মিস্টেক আমার হাতে লেগে গেলে আমার হাতটা কিন্তু কেটে যাবে, আর যেহেতু আমার হাত সবসময় কাজে ব্যবহৃত হয়, কেটে গেলে কিন্তু আমাকেই বিপদে পড়তে হবে। তাই কাজটি খুব সাবধানের সাথে করলাম। আর এখানে তো দেখতে পেলেন মানি প্ল্যান্ট, লাকি ব্যাম্বু, এগুলো একটু ওয়াশ করে নিচ্ছি। আমার আপুরা কি জানেন, আমার এই লাকি ব্যাম্বু গাছ থেকে কিন্তু আমি নিচের যে ডালগুলো কেটে দিয়েছিলাম, সেই শিকড় থেকেই অত সুন্দর করে আবার কুশি বের হয়েছে। আমি তো মহা খুশি। তো চিন্তা করেছি ঈদের পরে আবার যে গাছগুলো বেড়ে গেছে সেখান থেকে আবার কিছু কেটে দিব, তাহলে সেই শিকড় থেকে আবার কিছু গাছ জ্বালাবে। তো এই জিনিসটা আমার খুব ভাল লাগে যে একটা গাছ থেকে আমরা অনেকগুলো গাছ তৈরি করে নিতে পারি ঠিক এইভাবে। জাস্ট পানির মধ্যে রেখে দিলেই শিকড় গজিয়ে যায়। আর আপনাদের সাথে আমার ধোয়া পরিষ্কার করা গাছগুলো একটু শেয়ার করছি। দেখুন কত সতেজ লাগছে ধোয়ার পরে। তা আসলে দেখতে খুবই ভালো লাগছে। এই যে সেই ছোট্ট ছোট্ট গাছের যে বললাম হয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি কিন্তু লাকি ব্যাম্বুর ডাল কেটে এটা পানিতে রেখে এইভাবে গজিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু অনেক কাজের চাপ, তাই হালকা পাতলা রান্না করছি। তো এখানে ছিল সবজি। আমি একটু মসুরের ডাউল দিয়ে সবজিটা রান্না করে নিলাম। বিশ্বাস করুন সবজিটা খেতে অসাধারণ হয়েছিল, কারণ রোজার দিনে রোজা থেকে এই সবজি দিয়ে ভাত খেতে আমার কাছে তো দারুণ লেগেছে। একদিন এই সাদামাঠা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাআল্লাহ। তো এই সবজি রান্নার পাশাপাশি আরও একটু তরকারি রান্না করে নিব। আর যেহেতু রোজার দিনের কাজ, তো সেইভাবেই আমাকে কিন্তু করতে হচ্ছে। আর আমি প্রতিটা কাজ পার্ট বাই পার্ট করি। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই। তা আমার আপু ভাইয়াদের উদ্দেশ্যে এখন সেই আরেকটি কথা বলবো। আমার আপু ভাইয়ারা, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে বিন্দু পরিমাণে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো পাশের চুলায় কিন্তু এই যে ছোটো আলু ভাজিটাও করে নিচ্ছি, আর এইটা দিয়েই আজকের রান্না শেষ করে ফেলবো, কারণ ছোটো আলু ভাজি আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তো এটাই ছিল আজকের রাতের খাবার, সবজি আর ছোটো আলু ভাজি। তো এটা ছিল বগুড়ার আলু খেতে আমি পছন্দ করি, আপনারা হয়তো এখন বুঝেই গিয়েছেন। তো সেইভাবে রান্না করলাম। তো আপু ভাইয়ারা, ভিডিওটিতে অনেক সময় অনেক কথা বলি, যা আপনাদের অনেকেরই হয়তো পছন্দ হয় না বা মনে কষ্ট লাগে। তো প্লিজ এই ভুলটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে দিবেন। আর এই যে এখন দেখছেন ডাইনিংয়ে ইফতারের ব্যবস্থা, তো খুব সিম্পলভাবে ইফতারের ব্যবস্থা করেছি। জাস্ট কিছু চপ ভেজে নিয়েছি, আর আপনাদের ভাইয়া গ্রিল তান্দুরি বাইরে থেকে নিয়ে এসেছিলো, আর একটু এই ফল হালিম, এই আর কি। তো এতক্ষণ আমার আপুরা, আমার ভাইয়ারা, যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আর আমি আশা রাখবো আমাদের সকল আপু ভাইয়ার ঈদ খুবই ভালো গিয়েছে, তারা খুব ভালোভাবে ঈদ পালন করেছে। তো আজকে আমার ভিডিওটুকু এতটুকুই ছিল। আগামী ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।